হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চারটা আপডেট নিয়ে আসছি বিসিএস 48, 47, 46 সব কয়টার জন্য, এবং 48-এ বিশেষত যে 48তম স্পেশাল বিসিএস এ শিক্ষা থাকবে কিনা। তারপর 48তম বিসিএস এ সিলেবাসে নতুন কি কি যুক্ত হইলো, আন্তর্জাতিকও কিন্তু যুক্ত হয়েছে। অনেকে শুধু বাংলাদেশ এটা জানে, কিন্তু আন্তর্জাতিকও নতুন যুক্ত হয়েছে। তারপর 3 নাম্বার হচ্ছে 46তম বিসিএস লিখিত পরীক্ষা কবে হবে, এটাও সবার অনেক বেশি কোশ্চেন। এবং 47তম প্রিলির নতুন তারিখ, এটাও অনেক বেশি কোশ্চেন যে হচ্ছে এটা কবে হবে। কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 48তম স্পেশাল বিসিএস, যেটা প্রায় ক্যাডার সবাই হয়েই যাবেন। ঠিক আছে, তো এটা অনেক গুরুত্বপূর্ণ আর কি, অ্যান্সার গুলো দিব। ঠিক আছে, এবং সিলেবাসের নতুন পরিবর্তন এটা নিয়েও একদম ডিটেইলে সবকিছু ভিডিওতে বলবো আর কি। এই জন্য ভিডিওতে অবশ্যই লাইক করে দেন, ভালোবাসা দেন। ঠিক আছে, এবং হচ্ছে চ্যানেলের সাথেই থাকবেন, ফলো করেন, সাবস্ক্রাইব করেন। এবং এই চ্যানেলে আমার যে ক্লাসগুলা বা যে টিউটোরিয়াল গুলো আমি নেই, ওগুলো হচ্ছে ফ্রিতে ইউটিউবে দিয়ে দিই, যেখান থেকে আর কি যে ক্লাসগুলো করলে সবকিছু ইজি টেকনিকে পারবেন আর কি। সেটার নাম দিছি আমি কিং টেকনিক, কারণ এই চ্যানেলের নাম এডু কিং। তো আপনারা সবাই ইনশাল্লাহ কিং হবেন। তো এডু কিং এর এই কিং টেকনিক যেটা, এই এই টেকনিকের মাধ্যমে এত ইজি করে সবকিছু বুঝাই দেই যে হচ্ছে সবকিছু ব্রেনে সেট হয়ে যাবে, কারণ আমরা সবকিছু পড়তে পড়তে পাগল হয়ে যাই। ঠিক আছে, কিন্তু মনে থাকে না, আর 2 দিন মনে থাকে। ঠিক আছে, একটা জিনিস পড়লাম, যেমন হচ্ছে মঙ্গল কাব্য গতকালকে আপলোড দিছি, যে শুধুমাত্র রিডিং পড়লাম, জাস্ট একদিন মনে থাকে, 2 দিন মনে থাকে, 3 নাম্বার দিন কিন্তু ভুলে যাই। ঠিক আছে, তারপর বাগধারা ফ্রেস এন্ড ইডিয়মস, বিশেষ করে বাগধারা একটা আপলোড দিয়েছি অলরেডি, যে মাত্র একবার পড়ি, 2-3 বার পড়ি, শেষ। মানে 2 দিন মন থাকে, 3 দিন মন থাকে, 4 দিন, তারপর আর থাকে না। টেকনিকের মাধ্যমে আর কি মনে থাকতে হবে সারা জীবন ব্রেনে। এটা বিভিন্ন ব্লকিং সিস্টেম আছে, ঠিক আছে, চেইন সিস্টেম আছে, এইসবের মাধ্যমে ব্রেনে একদম অটোমেটিক সারা জীবন সেট থাকে। তো সেই টেকনিকে আর কি আমি অবলম্বন করে আপনাদের শিখাবো। তো আপনারা সাপোর্ট করবেন, সেই ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ ক্যাডার হবেনই হবেন। ঠিক আছে, দেখা হবে বিজয়। তো লেটস স্টার্ট। চারটা কোশ্চেনের অ্যান্সার আপনাদের দিয়ে দিই। তো চারটা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা যেটা আমি বলতেছিলাম, যে সবার অনেক বেশি কোশ্চেন, যে ভাইয়া যে হচ্ছে বিসিএস বিসিএস 48তম, এটা কি শিক্ষা থাকবে কিনা। এটা হচ্ছে অনেক বেশি একটা কোশ্চেন সবার, যে শিক্ষাটা আসলে কি থাকবে কিনা। কারণ কি এই কোশ্চেনটা অ্যারাইজ হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে পিএসসি কিন্তু অলরেডি সিলেবাস সিলেবাস কিন্তু হচ্ছে প্রকাশ করে ফেলছে, যে 48-এর যে সিলেবাস, এবং সেই সিলেবাস কিন্তু অলরেডি প্রকাশ কি করে ফেলছে। এই যে 48তম বিসিএস বিশেষ পরীক্ষার সিলেবাস প্রকাশ করছে কি পিএসসি, সেখানে দেখেন তো কি কি বলা আছে। যে সাধারণ অংশের মান বন্টন হচ্ছে 100 নাম্বার। সাধারণ জ্ঞান কত? সাধারণ জ্ঞান হচ্ছে 100। তো এইটাই আর কি বুঝতে হবে আপনাদের, যে মান বন্টনটা যদি বুঝেন, এইখানে আর কি দেওয়া নাই হচ্ছে যে শিক্ষা ক্যাডারের ব্যাপারে কোনো আলাপ আলোচনা আছে কিনা। শিক্ষা ক্যাডারের ব্যাপারে কোনো আলাপ আলোচনা আছে কিনা। তো সেখানে দেখেন শিক্ষা ক্যাডারের কোনো আলাপ আলোচনাই নেই এখানে। বিশেষ পরীক্ষা শুধুমাত্র পিএসসি যেটা প্রকাশ করছে, সেখানে জাস্ট কার কথা বলা আছে, জাস্ট যদি আমরা দেখি যে কার কথা বলা আছে, তাহলে সেখানে শুধুমাত্র বলা আছে মেডিকেল সায়েন্স 100 নাম্বার, আর বাংলা 20, সাধারণ জ্ঞান 20, ইংরেজি 20, আন্তর্জাতিক 20, মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই 20-20 করে, গাণিতিক যুক্তি 10, মানসিক দক্ষতা 10, আর মেডিকেল সায়েন্স থেকে 100। ঠিক আছে, তো সিলেবাসে কিন্তু কোনো কথাই বলা নাই শিক্ষার সম্বন্ধে, যে শিক্ষা ক্যাডার আসলে থাকতেছে কিনা। ঠিক আছে, তো শিক্ষা ক্যাডার থাকবে কিনা এটা আমি বলার আগে আরো দুইটা নিউজ একটু দিয়ে নেই আপনাদের, যে শিক্ষা ক্যাডার আসলে থাকবে কিনা। ঠিক আছে, এই সিলেবাসটা আগে একটু দেখি আমরা, চলেন। নতুন জিকে কি কি দিল, যে 48তম সিলেবাস, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি 46, 47 এখানেও কিন্তু মানে এখান থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, সে শুধুমাত্র 46, 47 এটা যে মানবেন তা কিন্তু হবে না, এটা মানতে হবে যে হচ্ছে 48-এর সিলেবাসটা হচ্ছে নতুন, তো এখান থেকে আসবে পরীক্ষা। কিভাবে আসবে বলেন তো, সেটা হচ্ছে সাম্প্রতিক হিসাবে চলে আসবে। ঠিক আছে, চেঞ্জ আসছে যে বাংলাদেশ বিষয়াবলীতে বাংলাদেশ রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি,
সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, 2024 পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা। এই যে এটা হলো নতুন, ঠিক আছে একদম। তার মানে সংস্কার প্রস্তাবনা এবং জুলাই 24 গণ অভ্যুত্থান, এখান থেকে কিন্তু ভরপুর কোশ্চেন আসবে, লিখিত বলেন আর হচ্ছে 47 প্রিলি বলেন আর 48 তো সিলেবাসই আছে একদম অন্তর্ভুক্ত। ভরপুর কোশ্চেন আসবে, ভরপুর, একদম মুখস্থ করে ফেলতে হবে সব, ঠিক আছে, খেয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, একদম খেয়ে ফেললা ছাড়া উপায় নেই, ঠিক আছে। আর এখানে মুক্তিযুদ্ধ থেকে তেমন নাই কোশ্চেন, ঠিক আছে, ভাষা আন্দোলন থেকেও কিন্তু কোশ্চেন নাই তেমন। তো অনেক বেশি কিন্তু এটা গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ আছে যে এইখানে আধুনিক যুগে, এই 57 পরবর্তী, কিন্তু এটা একদম মুক্তিযুদ্ধ আলাদা আগে কিন্তু হ্যাঁ, লিখে দিত যে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, অমুক তমুক। তো এখন কিন্তু এসব লিখে দেয়নি। তো বুঝতেই পারতেছেন অনেক বেশি গুরুত্বপূর্ণ, খেয়ে ফেলতে হবে তাহলে। যারা চালাক আর কি, যাদের চান্স লাগবেই, তারা কিন্তু এই কাজটা করবে। তারা হচ্ছে এখন একদম শিখে ফেলবে, ঠিক আছে। যারা 47 46 দিবে তারাও কিন্তু এই নতুন সিলেবাস ফলো করবে। এক কাজ করতে পারেন, আগের সিলেবাস গুলা বাদ দিয়ে জাস্ট নতুন সিলেবাসটা সুন্দরভাবে শেষ করতে পারেন, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, ঠিক আছে, ক্যাডার হবে না ইনশাল্লাহ। তা আরেকটা কোশ্চেন অনেক বেশি সবার, যে হচ্ছে আন্তর্জাতিকে কি চেঞ্জ আসছে কিনা। এটা কিন্তু কোথাও প্রচারও করতেছে না তেমন। তো আন্তর্জাতিকও কিন্তু চেঞ্জ আসছে, 6 নম্বরে সিভিল সার্ভিসের গোড়াপত্তন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, সিভিল সার্ভিস। ক্যান ইউ বিলিভ দ্যাট পাকিস্তানের সিভিল সার্ভিস নিয়েও কোশ্চেন আসতেছে। তো ভারতের সিভিল সার্ভিস অনেকেই কিন্তু জানেন যে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ইউপিএসসি। কিন্তু পাকিস্তানেরটা অনেকে জানেন না, ঠিক আছে, এইখান থেকে কিন্তু জানতে হবে সিভিল সার্ভিস সম্পর্কে, ঠিক আছে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সবাই গোড়াপত্তন প্রথম কোথায়, সেটা কিন্তু চায়নাতে। সবাই অনেকে ভাবে ভারতে, কিন্তু না, চায়নাতে। তো অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো কিন্তু আসবে, এই দুইটা সিলেবাস একদম 46 47 48 সব কটাতেই আসবে। তো আর এরপরে হচ্ছে যদি আমরা দেখি যে কি কি আছে এরপরে, একদম বিশেষের ক্ষেত্রে একদম এই যে মেডিকেল, মেডিকেল সায়েন্স, কিন্তু এখানে আমরা কি শিক্ষা বিষয়ে কিছু দেখলাম? পুরাটাই জাস্ট মেডিকেল, মেডিকেল মেডিকেল, এখানে যা আছে সবই কিন্তু মেডিকেলের, ঠিক আছে। তো দেখতেছি যে আমরা আর কোনো শিক্ষা বিষয়ক কিছু পেলাম না। এখন আপনাদের কোশ্চেনটা অ্যান্সারটা দিয়ে ফেলতে হবে, যে হচ্ছে শিক্ষা ক্যাডার কি আসলে থাকবে কি না। সবার এটা কোশ্চেন, ঠিক আছে, সবাই পাগল হয়ে যাচ্ছে যে শিক্ষা ক্যাডারটা আসলে থাকবে কিনা। কারণ শিক্ষা ক্যাডার তো মানে এত মজার ক্যাডার, কোনো মানে চাকরিতে মানে রিল্যাক্স, ঠিক আছে। সপ্তাহে কয়েকদিন ক্লাস থাকে, ঠিক আছে, রিল্যাক্স করলেন, চিল, ঠিক আছে, নিজের জেলায় থাকা যায়, রাজার হলে, ঠিক আছে, প্রাইভেট পড়াইলে লাখ লাখ টাকা ইনকামও আছে। আবার ক্যাডারের মর্যাদা, আবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গেলে আলাদা টাকা পাওয়া যায়, ঠিক আছে। এবং সবাইকে বলতেও পারবেন যে আমি বিসিএস ক্যাডার, এডুকেশন ক্যাডার, ঠিক আছে, নামের মধ্যে ভাব থাকবে সারা জীবন। তো অনেক মজার চাকরি, রিল্যাক্সের চাকরি, রিল্যাক্সে চুল ট্যুর দিতে পারবেন, ঘুরতে পারবেন, রিল্যাক্স, সবকিছু নিজের এলাকায় থাকবেন, ঘরের খাবেন, আত্মীয় স্বজনের সাথে থাকবেন, মানে এর থেকে মানে রিল্যাক্স আর কি, চিল। তো শিক্ষা ক্যাডার অনেক মজার চাকরি আর কি। তো সবাই প্রায় হয়েই যাবেন যদি এটা বিসিএস পিসিএস এ দেয়, যেটা 18 বছর পর দেওয়ার কথা। তো দিবে কিনা এটা হচ্ছে অ্যান্সারটা দেওয়ার দরকার। তো 46তম পরীক্ষা, এটা কবে? নতুন কিন্তু আগে ছিল 8ই আগস্ট, এটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এটা এখন 19 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে, 19 সেপ্টেম্বর। সেটা হচ্ছে 47তম প্রিলির নতুন তারিখ, 19 সেপ্টেম্বর, ঠিক আছে। কিন্তু 46তম লিখিত কবে, এই কোশ্চেনটা হচ্ছে অ্যারাইজ হচ্ছে যে 46তম লিখিতটা আসলে কবে নাগাদ হতে পারে। 46তম লিখিতটা কবে নাগাদ হতে পারে। অনেকে যারা ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ তারা অলরেডি জানেন এটা, কিন্তু আমাদের মেইন কোশ্চেন হচ্ছে শিক্ষা ক্যাডার থাকবে কিনা 48তম বিসিএস এ। তো 46তম যেটা লিখিত, সেটা পরীক্ষা শুরু হবে হচ্ছে 26 জুলাই থেকে, ঠিক আছে, 26শে জুলাই।
সরি 26 না, 24শে জুলাই। ঠিক আছে, 24শে জুলাই। ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে অনেক বড় ব্যাপার, যেটা হচ্ছে সাবজেক্টিভ পরীক্ষা যারা শিক্ষা ক্যাডারের জন্য, তারা 10 থেকে 21 আগস্ট। ঠিক আছে, 10 থেকে, এমনি বাংলা ইংলিশ মিলাই লিখতেছি এমনিতেই, 10 থেকে 21 আগস্ট। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের মন রাখতে হবে। তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে শিক্ষা ক্যাডার থাকবে কি না। শিক্ষা ক্যাডার থাকবে কিনা, এটা হচ্ছে অনেক বেশি একটা কোশ্চেন। তো শিক্ষা ক্যাডার থাকবে কিনা এটার জন্য আমি আপনাদের বলে দিই। শিক্ষা ক্যাডার, আচ্ছা কেন আসলে সিলেবাসে দেয় নাই এখন পর্যন্ত, মনে করেন মানে সিলেবাসটা যে নতুনটা দিল 48-এর, কেন 48-এর সিলেবাসে আমরা শিক্ষা ক্যাডারের কিছুই পেলাম না? উত্তর হচ্ছে একটাই, উত্তর হচ্ছে একটাই, 46-এর সিলেবাস 48-এর সিলেবাসে আমরা পেলাম না। কারণ উত্তর হচ্ছে কি একটাই, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে সেটার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত মনে করেন ডিফাইন্ড হয় নাই যে কোন বিষয়ের কতগুলা সিট দরকার। যেমন ওখানে 4টা বিষয় মাত্র, 4টা বিষয় মাত্র হচ্ছে বলছে। কি কি? ইকোনমিক্স, ঠিক আছে, ম্যাথ, ঠিক আছে, ইসলামিক স্টাডিজ, আর পলিটিক্যাল সায়েন্স, মানে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, তারপর হচ্ছে ম্যাথ আর ইকোনমিক্স। তো এই 4টা সাবজেক্ট সম্বন্ধে শুধুমাত্র যে নিউজটা বের হয়েছিল ওইখানে বলছে। তার মানে এই 4টাতে অনেক বেশি স্টুডেন্ট লাগবে, মানে যারা হচ্ছে ক্যাডার হবে। তো খুব বেশি স্টুডেন্ট লাগবে, প্রায় প্রত্যেকটায় ধরেন 70 থেকে 80টা করে লিস্ট। বাকি আর কোন কোন সাবজেক্টের টিচার লাগবে এটা এখন পর্যন্ত জানা যায় নাই। ঠিক আছে, কারণ সব সাবজেক্ট তো লাগবে না। যেমন অনেকে জিজ্ঞেস করে যে ভাই আইসিটি থেকে আসবে কিনা, আইসিটি টিচার নিবে কিনা, সিএসসি টিচার নিবে কিনা। তো সিএসসি, আইসিটি এগুলো কি কলেজে আছে, সরকারি কলেজে? তা থাকলে সেখানে কয়টা আছে সিট, সেগুলো আর কি বিবেচনায় নিতে হবে। তো এই জন্য আর কি লেট হচ্ছে। তো এইটা যখন ডিফাইন্ড হয়ে যাবে তখন হচ্ছে শিক্ষার জন্য আরেকটা সার্কুলার দিবে। ঠিক আছে, তো শিক্ষার জন্য কি আরেকটা সার্কুলার পাবেন। তো শিক্ষা ক্যাডার থাকতেছে, ইয়েস, থাকতেছে। তো জমায় প্রিপারেশন নেন, ক্যাডার এবার হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তো আহ, আশা করি এখন মনটা আপনাদের সবার শান্তি হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এই জন্য লাইক করে দেন, সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করেন যে এডুকিং নামে একটা চ্যানেল পেয়েছি, যেটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, যেখান থেকে সব আপডেটও পাওয়া যায়, আবার যে যে কোনো কিং টেকনিকের মাধ্যমে একদম সবকিছু ব্রেনে ঢুকে যায় একবারে। আর জীবনে ভোলার কোনো চান্স নেই, পড়লেই হবে একবার, জাস্ট দেখলেই হবে। এবং ক্লাসগুলো বারবার রিপিট করলে আরো বেটার হয়, তাহলে একদম ব্রেনের মধ্যে এমন ভাবে ঢুকবে আর জীবনে বের হবে না। ঠিক আছে, তো সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।